সেখানে আমরা যে বলবো সেটা আগের বক্তা বলে ফেলেছে, আর যা বলবো তা পরবর্তী বক্তা বলবে। আমার এখন সময় নেই, আমার অবস্থাটাও তদ্রুপ। আমি যা বলবো সে কথাগুলো তো বাবারা বলেই ফেলেছে, আর এখন আমি যা অব্যক্ত যা বলতে বাসনা করছি বলবো ভবিষ্যতে, তার জন্য আমার বাবা আছে। এখন আমার সময় নেই, এই সময় না থাকার কারণে আজকে উপলক্ষটা বাবা সুন্দর আবিধানিক অর্থের মধ্য দিয়ে চমৎকার রূপে বর্ণনা করেছে। তার মধ্য থেকে গুরুভক্তি তত্ত্ব শুধু আরো আস্বাদন করালেন। আমি তো আপনারা জানেন চেহারাটা অসুরের মতো, কথাবার্তা অসুরের মতো, আমি আবার অত মিষ্টি সুরে কথা বলার মতো যোগ্যতা। আজকে দুটো পয়েন্ট আলোচনা করতে হলে পূর্ববর্তী বক্তা যেখান থেকে আলোচনা রেখে যায় সেখান থেকে কিছু আলোচনা ধরতে হয়, তা নাহলে এক আসলে তখন আলোচনা স্মৃতি মধুর হয়। কে জানেন নিগুণ তত্ত্ব মানে বেদার স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানা মনে নানা মত করে। আমি বলছি এটা মহাভারত সিদ্ধান্ত দিয়েছি। আমাদের সনাতন ধর্মের আলোকে পৌরাণিক কিছু কাজ, কিছু আছে স্বেচ্ছামত নিজের ব্যক্তিগত মত, আর কিছু আছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। কিছু শাস্ত্র আছে যখন কিছু কিছু সাধুদের নিজেদের ব্যক্তিগত কিছু চ্যাপ্টার ওই শাস্ত্রের সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাও শাস্ত্র বলে বর্ণনা করা হয়েছে। আর কিছু কিছু জিনিস আছে সেটাকে বর্জন করা হচ্ছে। যে বাড়িতে উপনীত হয়েছে 7 বিষয় পরে আলোচনা করব। 7 বাবা বলছি মানে ইচ্ছা, শুধু ইচ্ছা নয়। বাবা এমন চমৎকার কথাটা বলেছে, 7 মানে ইচ্ছা, কিন্তু শুধু ইচ্ছা নয়, ইচ্ছাটা যেন জীবন মুক্তির প্রয়াস হয়। ইচ্ছাটা এমন নয়, দেখুন বাবার কথার মতো রামায়ণ থেকে বলেছে, চমৎকার সিদ্ধান্ত, চমৎকার টিকা দিয়েছে। কৌশল্যা, কেকই আর সুমিত্রা। কেকইয়ের বাসনা ছিল আমি রাজধর্ম প্রতিপালন করব, কিন্তু চেয়েছিল কিন্তু রাখতে পারে। আর আজকে যেখানে আলোচনাটা বাবা লিখে গেছেন, বাবা যদিও শক্ত হাতে কথাটা বলেননি, কারণ বলবে কি করে গো। এই যে বাবা চমৎকার একটা কথা বলছে যে আলোকটা আমি আসার সাথে সাথে শ্রবণ করেছি আমাদের বৈষম্যতা এবং আমাদের মধ্যে যে দুষ্ট প্রবৃত্ত। আমরা শুধু শ্রীমদ ভগবত গীতা কানাকে পড়েছি কিন্তু হৃদয় দিয়ে ধারণ করিনি। সনাতনী জাতির সবচেয়ে পাণ্ডিত্য বেশি, জানতা বেশি, কিন্তু জেনে জেনে আমার মতো কুলাঙ্গার জানোয়ার হয়ে বসে আছে, কিন্তু মানোয়ার হই। জানি, অনেক জানি, কিন্তু মানি না। চারিযুগের শ্রেষ্ঠ যুগ কলির যুগ। সনাতনের যত অবতার শ্রেষ্ঠ অবতার বহুল হল, তাই তো বাবা এটাই তো সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যত অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার। কে বলেছে? আমি বলিনি, আমার কথা আমি বলতে জন্য আসিনি, আমার নিজেকে প্রচার করার জন্য আসিনি। এটা হচ্ছে বলেছে যার কাছে প্রেমধান গচ্ছিত রেখে গেছেন আমার মহাপ্রভু পদ্মা দেবী, সেই পদ্মাকে প্রেমধান দিলেন, যার জন্য যিনি পৃথিবীতে আসার আগে ভক্ত ভগবানকে ডাকে আর ভগবান ভক্তকে ডেকেছিলেন, তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সিদ্ধান্ত করলেন যত অবতার, অবতারও সার, পুরা অবতার। সার মানে শ্রেষ্ঠ। আজকে যে কথাটা আমার চিন্তাভাজন দামোদর বাবা যে কথাটা বাবাকে জানতে চেয়েছেন, বাবাও বলেছে, কিন্তু আমার কাছে যে কথাটা লেগেছে আস্তে আস্তে ভক্তি মার্গে ঢুকবো। আগে শক্তির প্রয়োজন, পরে ভক্তি। ওই দুর্বল গরু নিয়ে কখনো হাল চাষ করা যায় না, ওটা ওই পথে চাষ করতে গেলে শুয়ে পড়ে, তাতে বেসন যা বোনা হয় তা মারা যায়, তারা কাজ হয়। আগে আমরা শক্তি অর্জন না করে শুধু ভক্তিবাদের কথা বলি, তো মহারাজরা যে যায় শুধু ভক্তি ভক্তি ভক্তি, কিন্তু ভক্তি বীজটা বাঁচিয়ে রাখতে হলে একটু শক্তির প্রয়োজন আছে। শক্তির কথা কেউ বলে না, খালি ভক্তি ভক্তি।
সেই ভক্তি বৃক্ষটাকে সঞ্জীবিত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যে শক্তি প্রয়োজন, এই শক্তিতে আমরা অনেকেই বিশ্বাসী নই। আর এই শক্তি যতদিন পর্যন্ত উদয় না হবে ততদিন পর্যন্ত ভক্তি বৃক্ষ আমাদের হৃদয়ে ভূমিতে বেঁচে থাকবে না। তাহলে শক্তিটা কোথায়? আমরা শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেছি। সেই ক্ষীণ হওয়ার পিছনে কি কারণ? আমি প্রথমে বলেছিলাম সনাতনী জাতি জ্ঞানী বটে, আমি অজ্ঞানী বলবো। তাহলে শাস্ত্রের মধ্যে দুটো কথা আছে। গীতায় বলছি, অর্জুনকে ভগবান বললেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। চৈতন্য চরিতামৃতে বললেন যে জ্ঞানী জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। মহাপ্রভু একবারে প্রথমে বলেন ইহা বাহ্য আগো কহুয়া, ইহা বাহ্য আগো কহুয়া, মানে এটা গ্রহণই করলেন। তাহলে যদি আমরা দুটো শাস্ত্রকে কম্পেয়ার করতে যাই তাহলে মহাপ্রভু গীতার ওই কথা রাখেন না। যদি কম্পেয়ার করতে যাই আসলে কি মহাপ্রভু রাখেন? বলছে না, মিথ্যা কথা। সেটা তত্ত্বজ্ঞ ব্যক্তি বললেন না, ওখানকার কথা নয়। যখন যে ক্ষেত্র 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 বিভাগযোগ, যে যে ক্ষেত্রে যাব ওই ক্ষেত্র অনুপাতে যখন যেমন তখন তেমন ভজনটা হতে হবে আমার তেমন। ক্ষেত্র যদি না চিনি, হ্যাঁ, যদি সময়টা না জানি, মৌসুম না জেনে যদি আমি বীজ শুধু বপন করতে কালে থাকি, তাহলে মৌসুমে, বর্ষার মৌসুমে মাঠে ধান ছড়িয়ে দিলে যেমন সে ধান থেকে কোনোদিন কিছু লাভ তো দূরের কথা, সংলে বিনাশ হয়ে যাবে, মূলধন বিনাশ হয়ে যাবে। তখন আমাকে ভগবান কৃষ্ণ শিখালেন, হে অর্জুন, এখন তোমার জ্ঞানের প্রয়োজন। কোন জ্ঞান? দিব্য জ্ঞানের প্রয়োজন। এজন্য জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। আর রায় রামানন্দের সাথে মহাপ্রভুর সাথে যখন কথোপকথন, তখন বললেন জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার, ইহা বাহ্য আগো কহুয়া। আর যখন বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা হয় আগো কহুয়া। ইহা উত্তম বলেনি, বলছে ইহা হয় আগো কহুয়া। এখন এই দুটো দিকে আমাদের একটু খেয়াল রেখে চলতে হবে। রাধে রাধে। আগে আমি কিন্তু একটু শাসন করে নেবো, প্রত্যেকটা মা মস্তকগুলো রেখে দেব, না হলে হরিকথা বন্ধ করে দেব। প্রত্যেকটা মা, গরম পড়েছে ঠিক আছে, কিন্তু আমাদের কি গরম লাগে না? মস্তকটা ঢেকে হরিকথায় বসতে হবে। তাহলে শুনুন, আজকে যে পর্বটা যেখানে এখানে পড়ে যাব, আগে আমরা একটু এখান থেকে আস্বাদন করি। গীতা আমরা জানি কিন্তু মানি না। শাস্ত্র জানালো এখানে অনেক আছে, আমার যে অনেক অনেক গুণী জ্ঞানী, অনেক বুদ্ধি, অনেক সাধনায় নেই, অনেক এগানো, কিন্তু আমার একটু মনে হচ্ছে বাবাজি কথাটা বলছে আজকে আমাদের সমাজে যে সম্প্রদায় ভুক্ত হিংসাটা, এই হিংসাটা শুধু সম্প্রদায় ভুক্ত না, জাতিগত হিংসা। আগে বর্ণবাদে হিংসা ছিল, সেই হিংসাটা এখন এই সম্প্রদায় ভুক্ত হয়ে গেছে। একবার সনাতন ধর্মে বর্ণবাদ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বর্ণের হিংসায় সনাতন ধর্মটাকে বৈষ্ণব পথে নিয়ে এনেছে। আর এখন বর্তমান বৈষ্ণব সমাজের একমাত্র এই সম্প্রদায় ভুক্ত হিসাব করে এই বৈষ্ণব সমাজ কিছুদিন পরে চিড়াখানায় রাখতে হবে, কারণ বৈষ্ণবদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা ক্রমান্বয়ে কমে যাবে যদি আমাদের এহারে এই সম্প্রদায় ভুক্ত হিংসাটা বাড়তে পারে। কষ্ট পাবেন না আমার কথায়, কারণ আমি কিন্তু আগেই বলছি আমার চেহারাটা অসুরের মতো, কথাগুলো সেই অসুরের মতোই হবে। আমি হয়তো মিষ্টি সুরে কথা বলতে পারবো, আমি মিষ্টি সুরের কথা জানি না, কারণ এক একজনে এক একটা ধারা থাকে, তো আমাকে প্রভু এই দিয়ে তৈরি করছে। সমস্যা বলা যাবে কি যাবে না? হ্যাঁ, বলা যাবে। আলোচনা এখানে একটু রাখবো, তারপর দেখি ভক্তি মারতে যাই। রাখবো না কেন? এই কথা শোনা যাবে না? শোনা যাবে না,
আচ্ছা, তাহলে একটু শুনি। ইদানিং আমাদের সমাজটা, ধর্ম কিন্তু সমাজ ছাড়া চলতে পারে না। সমাজ ছাড়া ধর্ম চলতে পারে, তবে সমাজ আর ধর্ম অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িয়ে আছে। তাহলে আমাদের কি আজকে বাবা সাত ভক্ষণের কথা বলছি। সাত ভক্ষণ কোন এই যে পিঠে খাওয়ানো, ওইদিকে ধান দ্রব্য দেওয়া, এটা হচ্ছে স্বাদের আনুষ্ঠানিকতা, এটা কিন্তু স্বাদ নয়। এগুলো হচ্ছে স্বাদের আনুষ্ঠানিকতা। স্বাদ এটা বিষয়ে একটু পরে আলোচনা করব, কিন্তু আমাদের হিংসাটাকে আমি প্রথমেই যে অ্যাটাকটা করেছি, একটা ইঞ্জেকশন দিয়েছি, যে ইঞ্জেকশনটা হয়েছে যে কিন্তু আমরা মানি না। কি করে মানি? গীতায় কয়েক প্রকার খাদ্যের বর্ণনা আছে। রাধে রাধে কত প্রকার? 3 প্রকার। তো 3 প্রকার খাদ্যের 3 প্রকার বৈশিষ্ট্য, 3 প্রকারের গুণগত মান আছে কিনা? আজকে সাধুদের সাথে ক্লাস করব। আমি নির্ভয়ে কথা বলছি, কারণ যেহেতু দুজন মহাজন আমার পাশে আছে, এই জন্য আমার একেবারে নির্ভয়ে কথা বলবো। কারণ কি আপনারা কি লেতে চাইলে ফিরাবার লোক আছে। তবে খাদ্য যদি 3 প্রকারের হয়, প্রথম কি বলছি, আমরা মিলতি কথাই বলি সাত্ত্বিক, রাজসিক, তামসিক, কিন্তু না, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। আমরা মিলতি কথাই বলছি সাত্ত্বিক, রাজসিক, তামসিক, কিন্তু অরিজিনালে হবে তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তাহলে মহাজন কি বললেন? তামসিক গুণের অধিকারী কার? তামসিক খাদ্যে কি হয়? তামসিক স্বভাব জাতকে, তামসিক ভাবে ভাবাপন্ন যারা, তাদের ক্রোধ বেশি, ক্রোধ এবং সততা। রাধে রাধে। ক্রোধ এবং সততা, কথাগুলো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এই কথাগুলো, এই শাস্ত্রীয় কথা, সাধুমুখের কথা, আমি সাধু নই কিন্তু যাদের কথা বলছি, এই কথায় কি হয় জানেন? ময়লা কাপড় চোপড় যেমন পরিষ্কার করতে হলে সাবান কিংবা ছোটা দিতে হয়, কিংবা হুইল পাউডার, চেট ব্যবহার করতে হয় কিনা, তারপর এটা পোশাকটাকে পরিষ্কার করে। কিন্তু আত্মাকে পরিষ্কার করতে হলে একমাত্র সাধু মুখে হরি কথা শ্রবণ করে আত্মাকে পরিষ্কার করতে হবে, তাহলে আত্মাটা পরিশুদ্ধ হয়। তাহলে এখন তামসিক গুণ, তার বিকাশটা কিরকম হবে, সেই ব্যক্তির স্বভাবজাত কেমন হবে, সেটা শাস্ত্রকার নিরূপণ করলে যে তিনি ক্রোধ এবং সততা, ক্রোধী হবে এবং সততা হবে। রজগুণের অধিকারী কি হবে? তার বৈশিষ্ট্য কি? সে শুধু নিজের আত্মসুখটা চাইবে, দৈহিক সুখ চাইবে। আত্মসুখটা বললেও আবার একটু ভুল হয়ে যায়। শুধু দৈহিক সুখ, ভোগ বিলাসের কারণ হইবে এবং মিথ্যাচারিতা তার মধ্যে প্রকাশ পাবে। কথাটা খেয়াল করবে, মিথ্যাচারিতা তার মধ্যে প্রকাশ পাবে। রজগুণ যখন জাগ্রত বিরোধ হয়, এই জন্য শ্রীমদ ভগবত গীতা অর্জুনকে ভগবান বললেন, আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাই আত্মার শত্রু, আবার আত্মাই আত্মার বন্ধু। কি করে? যখন রজগুণ আমার বৃদ্ধি পাবে, তখনই জানতে হবে আমার পরদ্রব্য এনে নিজের সুখ ভোগ করার জন্য, নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আমার প্রয়াস হবে, এবং আমি খুব মিথ্যাচারিতা প্রচার করে নিজেকে জাহির করতে ব্যস্ত থাকবো। আর কলহ সৃষ্টি করব। কলহ সৃষ্টি কি? যেখানে শান্ত পরিবেশ আছে, আমার মতো দুরাচার গিয়ে যখনই ওখানে দুরন্ত পরিবেশ গঠন করব, জানিয়ে রাখি আমি রজগুণের অধিকারী, অর্থাৎ ওখানকার সুখটাকে আমি ভোগ করতে চাই। সবার সুখটাকে মেরে দিয়ে হত্যা করে শুধু আমি একাই সুখ ভোগ করতে চাই। এটা হচ্ছে কোন গুণ? বাবা। আর শতগুণী কোটিতে না মিলিল কোটি, কোটিতে না মিলিল কোটি, দীক্ষা নিলে শিষ্য হয়। এখন তো
বর্তমানে আমাদের শিষ্য আর গুরুর মধ্যে সম্পর্কটা হয়েছে কোন গুরুদেবের কয়তলা বিল্ডিং আছে, বৃন্দাবনে কয়টা মন্দির আছে, আর ওই ভারত এই কোন কোন রাষ্ট্রে মন্দির আছে, কোন কোন রাষ্ট্রের দিয়ে ফেরত নেই। আমি এই টাইটেল দেখে দীক্ষা নেবো, না হলে তো আমার শুদ্ধ হতে পারবো না। আগে আমি মন্ত্র নিয়েছি এই গুরুদেব ভালো না, এখন ওই বৃন্দাবনে গুরুদেব ছাড়া নাকি চৈত্য গোষ্ঠী পিণ্ডি দানি হবে না, এরকম ধারণা। বৃন্দাবনে যত মহাজন গিয়েছেন তারা কিন্তু সকলেই আমার এই বাংলার নাকি বাবা। সনাতন গোস্বামী কোন জায়গায়, রূপ গোস্বামী কোন জায়গায় বলতে পারে, আদি অন্ত লোকনাথ গোস্বামী কোন জায়গায়, ভূগর্ভ গোস্বামী কোন জায়গায়, তাহলে আমি সেই বাংলার ভজনকে উপেক্ষা করে মনে মনে চিন্তা করি, আমি বলছি ব্রজে গেলে একেবারে হয়ে গেলাম। আরে ব্রজে শুধু সাধু থাকেন, ওখানে শুকার, কুকুর, বিড়াল, বানর সব থাকে, থাকে না? কষ্ট পাবেন না আমার কথা? তাহলে কি বুঝতে হবে? সনাতন ধর্ম এত বড় নির্বোধের ধর্ম নয়, সনাতন ধর্মটা এত বড় সূক্ষ্ম ধর্ম যে তোমার বৃন্দাবনে যেতে হবে না। তুমি যদি ভজন দোষটা সাত্বিক ভজন করতে পারো, বৃন্দাবন তোমার বাড়িতে চলে আসবে। রাধে রাধে। যদি বলো কেন, যদি বলো কেন, অর্থাৎ সনাতনের ভজনটা হচ্ছে স্মরণ। কি বাবা, অষ্টকাল লীলা কি স্মরণ না করে দেখাতে হবে? কোনটা অষ্টকাল লীলা না 64 কালো কি স্মরণ না লীলা করতে হবে? স্মরণ করতে হবে। তো আমি যদি স্মরণ করি, চর্মচক্ষু দুটো যদি বন্ধ করে দিই, আমার বহুত এপিসোডে আছে যে মানুষের চোখ কয়টা, অনেকেই ভুল সিদ্ধান্ত দিচ্ছে। মানুষের চোখ কয়টা? 3টা। অনেকে জানি না কোন কোনটা, কি কি চোখ বলছে এই দুটোর একটা জ্ঞান চোখ, চর্মচোখ দুটোই হয়ে একটা, একটা চর্মচোখ, একটা জ্ঞান চোখ, আর একটা দিব্য চোখ। চোখ 3টা শাস্ত্রীয় সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু বোঝা ভুল আছে, একটার কথা সিদ্ধান্ত ইয়ারি না। তাহলে এই চর্মচোখ দিয়ে কখনো ভগবানের দিব্য লীলা দর্শন করা যায় না। চর্মচক্ষু বন্ধ করে গুরু কৃপা শিরে ধরে অজানা তত্ত্ব যখন গুরু কৃপা করে জানিয়ে দেবে, ওই যে বীজ দেবে, বীজ জপ করিতে 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 গুরু গৌরাঙ্গ দিভুজং করুণা গুরু আর গৌরঙ্গ এই দুটো ধ্যান করার পরে রাধা গোবিন্দ যুগল মূর্তি যদি কারো হিয়ার বন্ধ তার আগে নয়। ভজনের প্রণালীটা আগে বুঝতে হবে, একটু না বলে পারছি না। তো যদি কেউ ভজন দ্রষ্টা ব্যক্তি হয়, সে বাংলার মাটিতে ভজন করেও শুকনো গাছে পুষ্প প্রস্ফুটিত করার মতো যোগ্যতা এই বাংলার মাটিতে থাকতে পারে। পারে কিনা? রাধে রাধে। আছে কিনা? তবে আমাদের একটা সমস্যা, আমি যদি সার্থকের অধিকারী হতাম, তাহলে আমার আনন্দটুকু সবাইকে ভাগ করে দিয়ে আমি আনন্দ পেতাম। তাহলে কি আমাদের বর্তমান সমাজে দুটো ট্রেডিশন, একটা হচ্ছে নিরামিষ ভোজী হওয়া, আর একটা হচ্ছে কালো তিলক। রাগ করবেন না কেউ, চরণে হাত থেকে বলছি, আপনি আপনাদের বলছি না, কিন্তু আমাদের যদি কেউ এরকম কর্ম করে থাকেন তাহলে আমি তাকেই বলছি। যদি এরকম কর্ম করে থাকেন, আমি করলে আমাকে বলছি, আপনি করলে আপনাকে বলছি। কারণ যেহেতু আজকে মহারাজের নির্দেশ পেয়েছি, এই জন্য এটার উপর দুটো কথা না ভুলে যাব। মহারাজ নিজেই নির্দেশ দিয়েছে, বাবা আজকে দুটো কথা জানতেছি আপনার কাছ থেকে। আপনি তো অনেক সময় দেখি খুব প্রতিবাদ করেন, তা আমাদের এত, আমরা যে 4 সম্প্রদায়, না সম্প্রদায় 4টা না, আর একদিন আলোচনা করেছিলাম, বাবাজিকে বলেছিলাম, আর এক জায়গায় বলেছিলাম, আমি এই দুরাচার বলেছিল যে সব সাধুরা খালি বলে অমককে মহাপ্রভু ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো প্রামাণিক গ্রন্থ মহাপ্রভুর নির্দেশিত কথা যে মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করেছে, সারা জীবনের তরে তার দাসত্ব স্বীকার করবো। আমার মহাপ্রভু কাউকে যদি ত্যাগ করে থাকে, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে। আমার মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করেনি। মহাপ্রভু দয়ার অবতার, করুণার অবতার, প্রেমের অবতার। এই সমস্ত কিছু
আমরা যখন এই সম্প্রদায়ভুক্ত হয়ে গেছি, এই হিংসাটা আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু তিনি ভগবান, যদি এই সূর্য সবাইকে জ্যোতি এবং আলোদান করতে পারে, আর এই সূর্যকে যিনি সৃষ্টি করেছে, আমার ভগবান কি কখনো পক্ষপাতিত্ব এবং কাউকে কি প্রণতা করতে পারে? পারে? তাহলে এটা কাদের মধ্যে? এটা ভগবানের ছিল না। এটা ভগবানকে উপলক্ষ্য করে আমাদের হিংসার বীজ দিয়ে, অর্থাৎ নাচিতে গাহিতে জীব নরকতেই যাবে, এই প্রধান বীজ হচ্ছে হিংসা। এই হিংসাত্মক স্বভাব নিয়ে নাচিতে গাহিতে জীব নরকতেই যাবে। যত কালো তিলক করি, বৃন্দাবনের বাবাজির কাছ থেকে মন্ত্র নেই, অমক 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 অমকানন্দ পুরী মহারাজের কাছ থেকে মন্ত্র নেই, গিরি মহারাজের কাছ থেকে মন্ত্র নেই, পরিব্রাজক আচার্যের কাছ থেকে মন্ত্র নেই, কিন্তু সাধনটা কোনোদিন গুরু করে দেবে না। সাধনটা আমার নিজের ব্যক্তিগত করতে হবে। সাধন যদি আমি আমার আত্মার মুক্তি না ঘটাই, তাহলে গুরু আমাকে কোনোদিন মুক্তি দিতে পারবে না, না, না। এর কারণ ছোট্ট একটা রসালী গল্পের মধ্যে, গল্পের দ্বারা একটু তত্ত্বটাকে অবলোকন করি। একজন, এই যে আমাদের যে কথাকথিত কিছু গুরু আছে, নাম দিতে হবে তাই দিয়ে বাবা দিয়েছে, আমি একজন গুরুদেবের কাছে একজন শিষ্য দীক্ষা গ্রহণ করেছে। দীক্ষা গ্রহণ করার পরে কিন্তু ওই নামটা পর্যন্ত দিয়েছে। জানেন তো, যদি কথা বলতে চাই না গায়ে পড়ে যাবে, আমারও গায়ে পড়ে। একই পরম্পরা যদি হয়, একই যদি দীক্ষা হয়, সেই নারায়ণ থেকে যদি আসে, নারায়ণ দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে, যদি একই পরম্পরা হয়, তাহলে দীক্ষা ব্যাচ এক, দীক্ষা বীজ এক অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা বীজ এত আসে কোথা থেকে? এই কথাটা একটু বৈষ্ণব সমাজ, পণ্ডিত সমাজ আমাকে একটু জানাতে পারে? যদি একই বীজ হয়, এক অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা, নাকি আছে কিনা বাবা? পঞ্চদশ, অষ্টদশ অক্ষর, দ্বাদশ অক্ষর, হ্যাঁ, 4 অক্ষর, 3 অক্ষর, 1 অক্ষর আছে কিনা? তাহলে যদি আমাদের মূল দীক্ষা যদি নারায়ণ থেকে এসে থাকে, তাহলে 1 অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা কি করে হয়? সবার দীক্ষা বীজ এক হবে। রামানুজদের আলাদা, এক একজনের দীক্ষা বীজ এক এক রকম ভাবে। আমি ভাবি নাই কোনোদিন, সত্যি কথা বলছি, আজকে আমি কোনো প্রবচনেও এই কথাটাকে আমি বলতে চাই না, কিন্তু আজকে কেন যেন মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে কারণ এই কথাগুলো আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে কি, যখন এই শিষ্যকে নাম দিয়েছে, নাম দেওয়া পর্যন্ত তো শিষ্য যদি কোনো ভক্ত করে কৃষ্ণ আত্মসমর্পণ, তবে কৃষ্ণ করে তাদের আত্মসমর্পণ। বাবা বলেছে এই হাত দুটো উঁচু করলে এই মুদ্রার নাম কি? বলছে আত্মসমর্পণ মুদ্রা। দুটো মুদ্রা, এটা শুধু আত্মসমর্পণ নয়, এটা যদি ভক্তে হাত তোলে তখন হয় আত্মসমর্পণ, যদি ভগবান হাত তোলে তখন হয় অভয় মুদ্রা। অর্থাৎ ভগবান গৌরহরি দুটি হাত তুলেছে, জগৎজীবকে বলছে মা ভয়, তোদের ভয় নেই। এর জন্য ভগবানের জন্য হচ্ছে অভয় মুদ্রা, আর আমার জন্য আত্মসমর্পণ। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি কোথায়? এইবার শিষ্য এমন একটা জায়গায়, দুজনই গুরুদেব আর শিষ্য দুজন দাঁড়িয়েছে মুখোমুখি। এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, একটা নদীর পাড়ে। দাঁড়ানোর সাথে সাথে ওখানে যাওয়ার সাথে সাথে কোন নৌকা নেই, কোনো কিছু নেই। যখন নৌকা টোকা না পাওয়া, এই অসময় নৌকা না পাওয়ায় গুরুদেব একটু চিন্তাযুক্ত হয়ে কাঁদছে। গুরুদেব কাঁদছে আর শিষ্য পরম আনন্দে হাসছে। গুরুদেব কাঁদছে আর শিষ্য হাসছে। এইবার বলুন, গুরুদেব কাঁদে আর শিষ্য যদি হাসে, দুজনের মধ্যে কি গুরুদেবের একটু ক্রোধ রাগ হয় না? আমি কাঁদছি যে নৌকা পাচ্ছি না, আর তুই হাসছিস, মজা লুটছিস। যখন মজা লুটছি, গুরুদেব ধমক দিয়ে, যাই ভাই, কি হচ্ছে?
আমি যাচ্ছি, নৌকা পাচ্ছি না, অসময় কোথায় যাব? পাশে বনের মতো হিংস্র প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে। আমি কাঁদছি যে যদি রাতের আধারে যদি আমাদের দুজনে প্রাণ হারাতে হয়, নদী যদি পার না হতে পারে। আর তুই হাসছিস কেন? যখন বলছি তুই হাসছিস কেন? এইবার শিষ্য এসে দুটি চোখের জল ছেড়ে দিয়ে কান্না করে গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমি হাসছি কেন জানি? বলছে হাসছি, এখন কাঁদছিস কেন? বলছি এখন কান্না আর তখন হাসার একটু পার্থক্য আছে। আমি তখন হেসেছিলাম এই কারণে, আপনি কাঁদছেন নৌকা নাই বিধায়, তো আমি হাসছিলাম এই কারণে যে আপনার নৌকা না থাকতে পারে কিন্তু আমার তো নৌকা আছে।